নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঐন্দ্রিলা এবং আমার সঙ্গে রয়েছে আজকে আমার ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠ। প্রত্যেকদিন নানা কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায়, আর আজকেও তার অন্যথা নয়। যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিছুক্ষণ আগে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি এই জায়গায় ছিল। একদম সেন্ট্রাল পার্ক যে মেট্রো স্টেশন রয়েছে, সেন্ট্রাল মেট্রো স্টেশনের ঠিক গেটের সামনেই কিছুক্ষণ আগে যারা 2016 সালে চাকরি প্রার্থী ছিলেন তাদের সঙ্গে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি দেখা যায়, ধুন্ধুমার পরিস্থিতি। এবং তারপরে পুলিশের যে প্রোটেকশন, সেই প্রোটেকশনও কার্যত চোখে পড়ার মতো ছিল, কারণ তাদের যে আজকে এই মিছিল, সেই মিছিলে কিন্তু অনুমতি ছিল না পুলিশের, এবং কার্যত সেই মিছিলে অনুমতি না থাকার কারণে পুলিশ আবারও তাদেরকে টানতে টানতে নিয়ে গেল। তারা কারা? 2014 সাল থেকে 2024 সাল এই 10টা বছর তারা অপেক্ষা করেছেন। 2016 সালে আপার প্রাইমারি যারা ক্যান্ডিডেট রয়েছেন তারা বলছেন তারা স্কুল পেয়ে গিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তারা যেতে পারছেন না স্কুলে। তার কারণ হিসেবে সরকারের তরফ থেকে যেটা দেওয়া হচ্ছে, দাবি করা হচ্ছে যে আইনি জটিলতা বেশ কিছু রয়েছে, সেই কারণেই তারা স্কুলে পৌঁছতে পারছেন না, এবং যে কারণে তারা কোনো নোটিশ পাচ্ছেন না বা নোটিফিকেশন তারা পাচ্ছেন না। কিন্তু এই চাকরি প্রার্থী যারা কিনা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে বছরের পর বছর তারা অপেক্ষা করে বসে রয়েছেন একটা জাস্ট রেকমেন্ডেশন লেটার পাওয়ার জন্য যে তারা পরের দিন থেকে স্কুলে যেতে পারবেন। কিন্তু সেই রেকমেন্ডেশন না পাওয়ার পরই আজকে এই বিক্ষোভের তারা ডাক দিয়েছিল, এবং এই জায়গা থেকে তারা বলছে যে সরকারি আইনজীবী নেই, সিনিয়র আইনজীবী নেই, সেই কারণে তারা দীর্ঘদিন ধরে এই মামলার সঙ্গে জড়িত, তাদের মামলার নিষ্পত্তি হচ্ছে না। এর আগে যা শুনানি হয়েছে সেই শুনানিতে তাদের সরকারের তরফ থেকে সিনিয়র আইনজীবী থাকলেও বেশ কিছু যে শুনানিগুলো হয়েছে এর পিছনে সেই মামলাগুলোতে কোনো সিনিয়র আইনজীবী না থাকায় বারবার তারা কিন্তু হোঁচট খাচ্ছে কোর্টে, এবং যে কারণে মামলা আপাতত কিন্তু এইভাবেই ধীমে তালে চলছে। তার মামলার কিন্তু কোনো নিষ্পত্তি দেখতে পাওয়া যাচ্ছে না। এই জায়গা থেকে তারা প্রশ্ন তুলছেন কেন কোনো সিনিয়র আইনজীবী রাখছে না সরকার। এই জায়গা থেকে তারা প্রশ্ন করছে যে তারা আর কতদিন অপেক্ষা করবে। আমরা বারবার যে ছবিটা দেখেছি, যে ছবি চাকরি প্রার্থীরা যখনই তাদের নিজেদের দাবিতে রাস্তায় নামে তখনই কিন্তু পুলিশ তাদের ঘাড় ধাক্কা দিয়ে তোলে। আজকেও কার্যত সেই ছবিটাই উঠে এলো। একদম যে সেন্ট্রাল মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের কাছেই একদম বিকাশ ভবনের পাশে, সেখানে তারা সংগঠিত হয়েছিল 12:30 নাগাদ, এবং তারপরই তারা ডাক তুলছিল, তারা স্লোগান দিচ্ছিল তাদের চাকরির দাবিতে। এবং তারপরে প্রচুর পুলিশ, বিধাননগর পুলিশের তরফ থেকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়, এবং তারপর তারা যখনই রাস্তার দিকে এগোতে শুরু করে তখনই তাদেরকে কিন্তু তোলা হয়, এবং মহিলা পুরুষ উভয়কে কিন্তু টেনে হিঁচড়ে যে ছবি বারবার উঠে এসছে রাস্তা থেকে, সেই ছবি উঠে এলো। আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে ঠিক কি ছবি। এই জায়গাতেই কিছুক্ষণ আগে একেবারে বলা যায় যে সেই রণক্ষেত্র পরিস্থিতি দেখা যায়, পুলিশ এবং চাকরি প্রার্থীদের মধ্যে ধস্তাধস্তি, মারামারি, এবং সেই ছবিটা কার্যত এই এইটুকু জায়গার মধ্যেই হয়। প্রচুর পুলিশ এই মুহূর্তে রয়েছেও, র্যাফও মোতায়েন রয়েছে, এবং তারাই বারবার কিন্তু দেখতে পাচ্ছি যে অতি সক্রিয়তা দেখাচ্ছে, অর্থাৎ পুলিশের বিরুদ্ধে যে অভিযোগটা বারবার ওঠে। রাজ্যের বিরোধী থেকে শুরু করে সাধারণ মানুষ যে অভিযোগ বারবার তুলেছে যে এই রাজ্যের পুলিশ বারবার অতি সক্রিয়তা দেখায়। যে জায়গায় পুলিশের সক্রিয়তা দেখানো দরকার সেই জায়গায় পুলিশের নেট রেজাল্ট 0 থাকে, অথচ যে জায়গায় সাহায্য প্রয়োজন, যে জায়গায় তাদেরকে বলতে দেওয়া প্রয়োজন, সেই জায়গায় পুলিশ কন্ট্রোলের চেষ্টা করে। এই জায়গা থেকে চাকরি প্রার্থীদের আবারও তাদের চোখের জল নিয়ে আজকেও ফিরে যেতে হচ্ছে, এবং এই জায়গা থেকে সোজা তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, একেবারে তাদেরকে লালবাজারের দিকে নিয়ে যাওয়া হবে। এবং এই ছবিটা বারবার উঠে আসছে। 2016 সালের যারা আপার প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছেন, এর আগেও তারা রাস্তায় নেমেছেন, একদম রাস্তায় তারা নেমে তারা প্রতিবাদকে আরো তীব্রতর করার বার্তা রেখেছেন। কিন্তু সেই একই ছবি যখন মহিলা যারা চাকরি প্রার্থী ছিলেন, আজকে যে ছবিটা উঠে এলো, যখন তারা প্রিজন ভ্যানে উঠছিলেন বা তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় তারা মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন করেছেন। তার কারণ আমরা দেখেছি মহিলাদের কিভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে, এবং গোটা বাংলার মানুষ আজকে দেখছে, এবং তারা শিক্ষকতা করবার জন্য এই জায়গাটাকে বেছে নিয়েছে। আজকে এই জায়গায় তারা প্রশ্ন করছেন যে এই চ্যাংদোলা করে নিয়ে যাওয়ার ছবি আজকে গোটা বাংলার মানুষ দেখছে, আগামী প্রজন্ম দেখছে, তাদের সম্মানটা কোথায় রয়েছে এই প্রশ্ন তারা করছেন। কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কেন পুলিশ মন্ত্রীর কোনো ভ্রুক্ষেপ নেই? একজন পুলিশ মন্ত্রী এবং তথা রাজ্যের মুখ্যমন্ত্রী কেন এই ছবিগুলো দেখতে পারে না? কিভাবে মহিলাদেরকে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়? এই সমস্ত বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে তারা প্রশ্ন তুলেছেন এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়েও, কারণ দীর্ঘদিন ধরে এই একটা চাকরি প্রার্থীদের মঞ্চ নয়, এরকম প্রচুর চাকরি প্রার্থীদের মঞ্চ রয়েছে যারা কিনা নিয়োগের দাবিটুকু শুধু করছে
করছেন এবং আমরা দেখেছি বারবার যে কোনো মঞ্চই বারবার তারা বলতে চেয়েছেন, তাদের দাবিটুকু তারা জানাতে চেয়েছেন, সংবাদ মাধ্যমের মারফত তারা সরকারের কাছে রাখতে চেয়েছেন, কিন্তু কোনোভাবেই তাদেরকে রাখতে দেওয়া হয়নি, বারবার তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাই প্রশ্ন একটাই থাকছে যে আর কতদিন তারা এভাবে রাস্তায় বসে মার খাবে, রাস্তায় তারা আন্দোলন করবে, ঝড় জল উপেক্ষা করে প্রত্যেকটা দিন তারা আন্দোলনকে সংগঠিত করবে শুধু তাদের নিজেদের হকটুকু বুঝে নেওয়ার জন্য। তারা বলছেন যে তারা তো সাদা খাতা জমা দেননি, তারা চিটিং করেছেন, তারা আসলে যোগ্য প্রার্থী, আসলে যোগ্য ক্যান্ডিডেট হওয়ার পরেও কেন এভাবে পুলিশ তাদের নিয়ে যাবে? কেন তারা স্কুলে পৌঁছতে পারবেন না? কেন তাদের স্কুলের লিস্ট চলে এলো তারা স্কুলে গিয়ে শিক্ষকতা করতে পারবেন না? কোথায় তাদের ভুল? এই প্রশ্ন তারা করছেন। দীর্ঘ যন্ত্রণা সহ্য করেও আজকে তারা আবারও এসেছিলেন এই জায়গা থেকেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সরকারের কাছে যে তারা কিন্তু দমে যাননি। পুলিশ তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করলেও তারা কোনোভাবেই কিন্তু পিছিয়ে আসবেন না। সব মিলিয়ে কিন্তু এই ছবিটা উঠে এলো একেবারে বিধাননগরে সেন্ট্রাল মেট্রোর কাছে। তারা একদম মেট্রো থেকে নামার পরেই বারবার স্লোগান দিতে শুরু করে, নিয়োগের দাবি তুলতে শুরু করে এবং তারপরে পুলিশ তাদেরকে নিয়ে যায়। আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করবে। এই মুহূর্তে প্রচুর পুলিশ রয়েছে, পুরোপুরি পুলিশের ছয়লাভ রয়েছে, ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে গোটা চত্বর, এবং যাতে চাকরির প্রার্থীরা অন্য কোনো জায়গায় যাতে মুভ করতে না পারে বা অন্য কোনো জায়গায় না যেতে পারে, তাই গোটা চত্বরটাকে কিন্তু পুলিশের নজরদারিতে রাখা হয়েছিল। সব মিলিয়ে এই প্রশ্ন আবারও উঠছে, এই চাকরি প্রার্থীরা তারা কবে চাকরি পাবেন এবং হাসি মুখে পরিবারের সঙ্গে প্রত্যেকটা উৎসব একই রকম ভাবে আমার আপনার মতন পালন করতে পারবে। ভিডিও জার্নালিস্ট মহিতার সঙ্গে গোটা ছবিটা তুলে ধরছিলাম আমি ঐন্দ্রিলা, এবং এরকমই আরও অনেক তথ্য, আরও অনেক কন্টেন্ট আপনাদের দেবে আমাদের অন্যান্য প্রতিনিধিরা। তাই সমস্ত কন্টেন্ট, সমস্ত খবরে নজর রাখতে গেলে কি করতে হবে? রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ফলো করতে হবে, কারণ আমরা সেখানে অনবরত আমাদের নিউজ দিতে থাকি। তারই সঙ্গে লাইভ স্ট্রিমিং চলে 24x7 ইউটিউব চ্যানেল। আপনারা জানেন রিপাবলিক বাংলার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যান, গিয়ে সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমাদের আপলোড করা কোনো খবর আপনার কাছে পৌঁছতে জাস্ট একটা নোটিফিকেশন আসে। সব মিলিয়ে দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।